বাংলাদেশের সশস্ত্র বাহিনী মোট 5টি দায়িত্ব পালন করে থাকে, ভূমিকা থাকে তাদের। প্রথম দায়িত্ব হলো বহিঃশত্রুর হাত থেকে দেশকে সুরক্ষা দেয়া, সার্বভৌমত্ব রক্ষা করা, অখণ্ডতা রাষ্ট্রের রক্ষা করা। এটা হলো তাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব হলো যে ইন এইড টু সিভিল পাওয়ার, তারা নেশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে কাজ করে, যেমন বিভিন্ন অবকাঠামো প্রকল্পে আমাদের এখানে বড় বড় কাজ করছে। 3 নম্বর হলো ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা ইনসাইড বাংলাদেশে হইতে পারে, বাইরেও হইতে পারে। তুরস্কে সম্প্রতি যেটা আপনারা দেখলেন ভূমিকম্পে, আর আমাদের এখানে বন্যা, ঘূর্ণিঝড়, প্লাবনে তো তারা কাজ করেছেন। 4 নম্বর হলো ইন এইড টু সিভিল পাওয়ার ইন্টারনাল সিকিউরিটি ডিউটিস, যে কাজটা এখন তারা করছেন, যে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা সেটা নিরসন করার জন্য। এবং 5 নম্বর কাজ হলো ইউএন সিকিউরিটি, ইউএন পিস কিপিং, এবং ইউএনের বাইরেও কিছু কিছু দেশে কাজ করেছে, কুয়েতে করেছে এবং অন্যান্য জায়গায়ও। তো এই কাজগুলি তারা করে থাকেন। তো আমাদের দেশে যে ঘটনাটা ঘটতেছিল, সেই ঘটনাটা ছিল একটা পিসফুল প্রটেস্ট ছাত্রদের, এবং ছাত্রদের প্রধান দাবি ছিল যে কোটা ব্যবস্থা, সেই কোটা ব্যবস্থাটাকে কমিয়ে আনা, সংস্কার করা এবং মেধার ভিত্তিতে অধিকাংশ সরকারি চাকরিতে করা, মানে নিয়োগ করা। এবং এটা নিশ্চিতভাবেই যে আমাদের দেশে যে হারে বেকারত্ব এবং যেটা ব্যাপকভাবে দেখা দিয়েছে, সেখানে জব ক্রিয়েশনের জন্যে যে ধরনের যত রকম চাহিদা আছে সেই তুলনায় জবের সংখ্যাটা কম আছে, একটা বিরাট প্রতিযোগিতা। সুতরাং ছাত্রদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, সবার মধ্যেই কিন্তু এটা একটা বিরাট দাবি ছিল, সে কারণে সেই দাবিটা সবাই। কিন্তু এই পিসফুল মুভমেন্টটা সাডেনলি ভায়োলেন্ট হয়ে গেল। একটা ঘটনা তো আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হঠাৎ করে রাতের বেলা ছাত্রদেরকে নেমে কোনো একটা প্রাইম মিনিস্টারের কোনো একটা স্পিচকে তারা মানে বিকৃতভাবে পেয়ে সেটা প্রটেস্ট করলো, তুমি কে আমি কে রাজাকার, যে জিনিসটা অনেকের আবার দৃষ্টিকটু লেগেছে। এবং পরের দিন আবার ছাত্রলীগ সেখানে হামলা করেছে একেবারে। সেই জিনিসটাও, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটাও ঠিক না। কিন্তু এরপরে যেটা শুরু হয়েছে, এটা রীতিমতো নৈরাজ্য। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে 19 তারিখ এবং 18 তারিখ। 19 তারিখ এবং 18 তারিখ এই 2টা দিন গত মাসের একটা ভীতিকর পরিস্থিতি। আমরা যখন এই যে অফিসে আসা যাওয়া করেছি, প্রচুর ভীতিকর। এটা কর্নেল সাহেব বললেন যে বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখলেন যে মেট্রো রেল, এটার আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং এটা কারা জ্বালালো? যে এই বিহারি যে কয়টা আছে এই মিরপুরে, তো ওরা কি ছাত্র যারা এখানে কাজটা করেছে? মেট্রো রেলটা কত বছরের, সাধারণ 50 বছর পরে বাংলাদেশে মেট্রো রেল এসেছে, সেই স্টেশনটাকে বিকল করে দিয়েছে। এবং এটা করেছে এখানে বিহারিরা, এরা কিন্তু ছাত্র না, অছাত্র। এবং আরও অনেক অবকাঠামো, এই যে এক্সপ্রেস ওয়ে বলেন, কয়টা বলবো, অসংখ্য সেতু, ভবন, তারপরে সাইবার কেপিআই এর উপর তারা আঘাত এনেছিল, সাইবার সিস্টেম, তারপরে পুলিশদেরকে মেরে ফেলা, মানে কিছু। তারপরে এন্ট্রি পয়েন্টগুলি, যেমন ধরেন উত্তরা, মানে প্রবেশদ্বার, যাত্রাবাড়িতে শুনলাম যে সেখানে ডেমরা, সেখানে মাদ্রাসার ছাত্ররাও যোগ দিয়েছে। তো মাদ্রাসার ছাত্ররা কি মানে বিসিএস চাকরির জন্য তাদের মানে তারা কি করে? বেশিরভাগ তো তারা ক্লারিক বা ইসলামিক ব্যাখ্যাকারী বা হিসাবে কাজ করে বেশিরভাগ, বা অন্যান্য জব করে। তো এই যে জিনিসগুলি, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে ছাত্রদের মুভমেন্টটার কাঁধে সওয়ার হয়ে একটা পক্ষ এখানে ভায়োলেন্স শুরু করেছে। এবং ভায়োলেন্সটার প্রকৃতিটা এত ভয়াবহ যে এইখানে শুধু সম্পদ, মানে রাষ্ট্রীয় সম্পদ, এটা কোনো সরকারের মানে কোনো ব্যক্তিবিশেষ না। ইভেন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আজকে প্রধানমন্ত্রী আছেন, সেটা দায়িত্বে আছেন, কিন্তু সম্পদটা তো রাষ্ট্রের সম্পদ, মানে হলো পুরো দেশের সব জনগণের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সেই সম্পদ যেমন বিনষ্ট হয়েছে, জানমালও বিনষ্ট হয়েছে। এবং সেটা নিয়ন্ত্রণ করাও যাচ্ছিল না। সেটা নিয়ন্ত্রণ করাও
যাচ্ছিল না এবং পুলিশদের উপরে এত হামলা হয়েছে যে একটা পর্যায়ে পুলিশ কনফিডেন্স হারিয়ে ফেলছে। সেই পরিস্থিতিতে এই বাংলাদেশের সিভিল প্রশাসন মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী নামানো হয়েছে, যেটা আমি বললাম যে অসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য।